আমি দেশে ফিরতে চাই, নিরাপত্তা পেলেই বাংলাদেশে যেতে চাই। দেশে ফিরে মামলা ফেস করব, কিন্তু আমার ফুল সিকিউরিটি এনশিওর করতে হবে। সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে। রাজনীতির মাঠে যেন আবারও শুরু হলো নতুন এক হাই ভোল্টেজ ইনিংস। এই ইনিংসে তো সাকিব একেবারেই ফ্লপ। ব্যাট হাতে ফিরতে পারবেন তো সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, যার দাপটে কেঁপেছে বিশ্বের সেরা বোলিং লাইন আপ, সেই সাকিব আল হাসান এখন রাজনীতির মাঠে একেবারেই ভিন্ন এক প্রেসার গেমে, একদম রাজনীতির পলিটিক্সে পড়ে যাওয়া যাকে বলে। দেশে ফিরতে চান সাকিব, শর্ত নিরাপত্তা। কিন্তু সেই ফেরার পথেই যেন একের পর এক বাউন্সার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানের ভাষায় সাকিব নামক বিষয়টাই এখন নষ্ট পচে যাওয়া, জানিয়ে কথা বলাও বৃথা বলে কড়া মন্তব্য ছুড়ে দিলেন সুদূর ইউএসএতে থাকা সাবেক অধিনায়কের উপর। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে। এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলা। অর্থাৎ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব এখন রাজনীতির কন্ট্রোভার্সিয়াল চ্যাপ্টারেরও কেন্দ্রে। তবে সরকারের বক্তব্য, অভিযোগ থাকলে তার মোকাবেলা হবে আইন ও বিচারিক প্রক্রিয়ায়। প্রশ্ন হলো, সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে সেখানে কি আদৌ কোনো বাধা আছে যা তিনি উল্লেখ করেন? এই প্রশ্নের উত্তরটাও এবার মিলল একটু ভিন্ন উপায়ে। যেমন সত্য কথা তিতা হয়, তেমনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও জানালেন সাকিবকে আদৌ নিরাপত্তা পাবেন কিনা। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন। এতদিনে কি তবে সাকিব পেল নিরাপত্তার নিশ্চয়তা, নাকি এই বলিতে বিশ্বাসী কাল হয়ে দাঁড়াবে সাকিবের জন্য? দেশে ফিরলে নিরাপত্তা, অধিকার, এরপর আদালতের মুখোমুখি। রাজনীতির এই পিচ এখন তাই বড্ড উত্তপ্ত। একদিকে দেশে ফেরার আকুতি, অন্যদিকে কড়া রাজনৈতিক কাউন্টার অ্যাটাক। সাকিবকে নিরাপত্তার নিশ্চয়তায় ফিরবেন, নাকি রাজনৈতিক বিতর্কের ক্রিজেই চলবে তার লড়াই? গেম অন, এবার সিদ্ধান্ত দেবে সময়, আর শেষ কথা বলবে আইন। আর তাই সাকিবের সামনে খোলা শুধু বিচারিক প্রক্রিয়াটাই। তাজিন খন্দকার, ৭১।